প্রায় ৩০০ ফুট চওড়া গ্রহাণু আছড়ে পড়তে পারে পৃথিবীতে ঠিক ৬ বছর পর ভূপৃষ্ঠে আঘাত হানার শঙ্কা রয়েছে 2024 YR4 নামের এক গ্রহাণুর। বলা হচ্ছে উচ্চ গতির বুলেটের চেয়েও ১৫ গুণ বেশি গতিতে পৃথিবীর বুকে আঘাত হানতে পারে এটি। মহাকাশ গবেষণা সংস্থা নাসার পর এমনটা জানালো ইউরোপিয়ান স্পেস এজেন্সি। তবে পৃথিবীকে গ্রহাণুটির সম্মুখীন হতে হবে কিনা তা জানা যাবে বছর দুয়েক পর। New Zealand Dairy, excellence in quality. প্রতিনিয়ত পৃথিবীর চারপাশে ভেসে বেড়াচ্ছে কোটি কোটি গ্রহাণু, যা কখনো কখনো এই বিশ্বকে পাশ কাটিয়ে গেলেও সময়ে সময়ে হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে মানব জাতির জন্য। এবার এমনই এক শঙ্কার খবর দিল মহাকাশ গবেষণা সংস্থা ইউরোপিয়ান স্পেস এজেন্সি। সংস্থাটি বলছে ধারণার চেয়েও দ্রুত গতিতে পৃথিবীর দিকে ধেয়ে আসছে বিশাল এক গ্রহাণু, যা ২০৩২ সাল নাগাদ আঘাত হানতে পারে পৃথিবীর বুকে। নাসার পর এ নিয়ে সতর্কতা জারি করেছে প্রতিষ্ঠানটি। বলছে নিয়মিতই খোঁজ রাখা হচ্ছে ওই গ্রহাণুর ওপর। যখন আবিষ্কার করলাম তখন থেকেই এর যাবতীয় তথ্য পরিমাপ সংগ্রহ করা শুরু করলাম। বেশি বেশি পর্যবেক্ষণ করা হলো। দেখতে পেলাম ২০৩২ সালে এটি পৃথিবীতে আঘাত হানতে পারে। তখন থেকে প্রতিনিয়তই এর গতিবিধ পর্যবেক্ষণ করা হচ্ছে। বলা হচ্ছে গোটা এক শহর ধ্বংস হয়ে যেতে পারে গ্রহাণুটির আঘাতে। মনে করা হচ্ছে হিরোশিমায় ফেলা পারমাণবিক বোমার চেয়েও অন্তত ৫০০ গুণ বেশি শক্তিশালী হতে পারে গ্রহাণুটির আঘাতের মাত্রা। গ্রহাণুটি আকারে ৪০ থেকে ৯০ মিটার পর্যন্ত হতে পারে। এর গঠন নিয়ে আমরা বিস্তর গবেষণা করছি, যাতে আকৃতি আরও ভালো বোঝা যায়। এটি প্রতি সেকেন্ডে ১৭.৩ কিলোমিটার গতিতে আঘাত হানতে পারে। ঘনত্ব জানা নেই, তাই কিছু অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। তবে আঘাতের পর ৫ থেকে ৫০ মেগাটন পরিমাণ পর্যন্ত শক্তি নির্গত হতে পারে। তবে স্বস্তির বিষয়, গ্রহাণুটির পৃথিবীতে আঘাত হানার সম্ভাবনা মাত্র ১%। নাসা বলছে ভূপৃষ্ঠে আঘাত না হানলেও ২০৩২ সালে পৃথিবীর সবচেয়ে কাছাকাছি অবস্থানে চলে আসবে এটি। এ বিষয়ে জানতে হলে অপেক্ষা করতে হবে আরও কয়েক বছর, কেননা চলতি বছরের এপ্রিলেই দৃষ্টিসীমার বাহিরে চলে যাবে গ্রহাণুটি। ২০২৮ সালে পুনরায় দেখা যাবে এটিকে। তখনই জানা যাবে আদতে পৃথিবীর বুকে আছড়ে পড়ছে কিনা গ্রহাণুটি। অনিক রহমান, যমুনা নিউজ।